আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, স্বাগতম আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি। বর্তমান সময়ের যে জটিল যে সমস্যা, যারা এলইডি এলসিডি কাজ করছেন, ভয়ের যে কারণ সেটি হচ্ছে স্মার্ট বোর্ডের ইএমসি সমস্যা। এই ইএমসি সমস্যার প্রথম স্টেজই হচ্ছে আপনাকে ইএমসি যখন খুলে কাজ করতে হচ্ছে, তখন বেশিরভাগ টেকনিশিয়ানগুলো ভয়ে কাজ করছে। আবার একটা বোর্ডের সফটওয়্যার সমস্যা, সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিয়ে আসার পরে সেট ডেট হয়ে যাচ্ছে। তো এই থেকে সহজ বুদ্ধি, আপনার কাছে যদি প্রোগ্রামার থাকে, ডিভাইস থাকে, তাহলে এটার দুইটা স্টেজ, যেটা সফটওয়্যার ব্যাকআপ নেওয়ার জন্য। একটা হচ্ছে ভিজিএ মারফতে কমান্ডের মাধ্যমে, আরএসটিএস কমান্ডের মাধ্যমে এর ফুল ব্যাকআপ নেওয়া। আরেকটি হচ্ছে এই ইএমসি খুলে এটাকে খুব সহজভাবে ব্যাকআপ নিয়ে রাখা, যাকে বলা হয় ইএমসি ডাম্প ফাইল তৈরি করা। তো আজকে আমি দেখাবো এটা যে কোনো রানিং বোর্ড থেকে কীভাবে ইএমসি খুব সহজে আপনি ব্যাকআপ তৈরি করতে পারেন, ডাম্প ফাইল তৈরি করতে পারেন। পরবর্তীতে যে কোনো এই ধরনের কাজের একদম সর্বোচ্চ যে কাজটি, সেটি করে আপনি এটা খুব সহজে বোর্ডগুলোকে রিকভার করতে পারেন। তো তারই ইয়েতে আমরা এখন আমাদের হাতে যে বোর্ডটি আছে, আপনি দেখতে পাচ্ছি পাশে, এই বোর্ডটির কানেকশন দিয়ে এটা নো সিগন্যাল মোডে আছে। এটা রিমোট সহ সব কাজ করছে। দেখছি আমরা এখানে আপ ডাউন সব ধরনের কাজ করছে। তো আমরা এই বোর্ডটার ইউএসি খুলবো এবং এর ব্যাকআপ প্রসেস শেয়ার করার চেষ্টা করব। প্রেস দিব। খুব সাবধানে ইউএসি খুলতে হবে, কারণ একটু ভুল হইলেই আপনার ইউএসি বা মাদারবোর্ডটি একদম নষ্ট হয়ে যেতে পারে। আর এই জন্য অবশ্যই আপনাকে সতর্কতার সহিত কাজটি করতে হবে। আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার যে টেম্পারেচার, এটার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। টেম্পারেচার যদি সঠিক না থাকে, তাহলে মাদারবোর্ডের ইস্যু হয়। আর এটাতে কিছু কৌশলও আছে। কৌশলটা হচ্ছে যে টেম্পারেচার আসলে খোলার সময় কত থাকবে, এটার বল করার সময় কত থাকবে, ভিজিয়ে বলগুলো রেডি করার সময়, আর এর বাতাসের পরিমাণটা কেমন থাকবে, এটা সম্পর্কে আপনাকে একটু ডিপলি জানতে হবে। তো এটা সাধারণত বিভিন্ন ইউএনসির উপর কিছু কম বেশি করা হয়, বোর্ডের উপর কম বেশি করা হয়। তো আমরা সেই অনুপাতে এটাকে খুলে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি যে ইউএনসিটা একদম খুলে গেছে। আমরা এক চান্স এটা উঠিয়ে নিলাম, এখানে ইউএনসিটা উঠে গেছে। দেন ইউএনসিটা আমরা খুলে নিয়েছি এবং ইউএনসি খোলার পরে এটাকে ক্লিন করব। দুই সাইড ক্লিন করার পরে এটার ব্যাকআপ নেব। পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে একদম ফ্রেশভাবে পরিষ্কার করে নেওয়ার আমরা আইসিটি ক্লিন করে নিয়েছি এবং এটা RT809F এর যে ইউএনসি বক্সটা আছে, এখানে কানেকশন করব। আর এটার জন্য RT809F-H। তো আমরা ইউএনসির কাজগুলো সাধারণত H দিয়ে করে থাকি, FA অপশনটি থাকে না, যার কারণে ইউএনসি কাজ করার জন্য অবশ্যই আমাদের H এর হেল্প নিতে হয়। আর H এর স্লটটি আমরা এখানে এফেক্ট করে নেব। খুব সহজ প্রসেস, ব্যাকআপ প্রসেস বা ড্রাম তৈরি করার জন্য খুব সহজ। ফার্স্ট স্টেজে আমাকে যেটা করতে হবে, এটার স্মার্ট আইডেন্টিটি যেতে হবে এবং ইএনসি সিলেকশন করতে হবে। 3.3 ভোল্ট সিলেকশন আছে, ওকে, নো প্রবলেম। যখনই আমরা এটা দিয়েছি তখনই ডিটেক্ট করে নিয়েছে এবং এইখানে সেটিং অপশনটি অন হয়ে গেছে। তো এখানে সেটিং থেকে আমাদের যে কাজটি করতে হবে, বুট 1, বুট 2, ইউজার, EXCHD, এই চারটা ফাইল, ইউজার, বুট 1, বুট 2, EXCHD। তো এই ফাইলগুলোকে আমি সিলেকশন করে রিড করে দিব, বাস। অনেক সময় ফাইলগুলো রাখার জন্য একটু প্রবলেম হয়, এই জন্য ইউজার ফাইলটা পরবর্তীতে করলে ভালো হয়। তো আমরা ইউজার ফাইলটা প্রথমে দিব না, প্রথমে বুট 1, বুট 2, EXT, CXT ফাইল, এই চারটা ফাইল, যেটাকে আমরা ড্রাম্প বলা হয়, ব্যাকআপের মে নিয়ে। তো এখানে ওকে করছি।
এর সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি খুব ফাস্টলি EXCHD বুট 1 বুট 2 এগুলো আমার কনফার্মলি সাকসেসফুলি সেভ হয়ে গেছে। নেক্সট স্টেজে আমি এটার যে দেখেন এখানে তিনটা ফাইল, এরপরে এই তিনটা টিক আমি আনটিক করে দিব এবং ইউজার যে ফাইলটা আছে এটাকে ওকে করব এবং আবারও রিড করব এবং সেম লোকেশানে হবে এটা আমার, সেম লোকেশানে এবং এখানে লিখে দিয়ে সেভ করে দিলাম, জাস্ট ইউসি লিখে দিলাম দিয়ে সেভ করে দিলাম। দেখেন এখানে আমার পার্সেন্টেজ অন হয়ে আছে। এখানে আমার কিংস্টোনের ইউএমসি আর এখানে ভার্সন 5.1 এবং এইটার দেখেন লাইফ টাইম দেওয়া আছে 0 to 10%, মানে ইউএমসির হেলথ কন্ডিশন খুব ভালো আছে। এবং ডিটেকশানে আর কিছু ইউএমসি সম্পর্কে মোটামুটি এইটুকু তথ্য দিয়েছে। চিপ সাইজ বলছে, এখানে বুট 1 বুট 2 সাইজ বলছে, আর পিএমবি সাইজ বলছে। কমপ্লিট। মূলত এই চারটা ফাইলে আমার ফুল ব্যাকআপের জন্য এই বোর্ডের জন্য পারফেক্ট। আরেকটা আছে আরপিএমবি, এটা মূলত প্রসেসরের উপর ডিপেন্ড করে যে আসলে এই ফাইলটা কতটা প্রয়োজনীয় কতটা অপ্রয়োজনীয় নয়। তো এই আরপিএমবি ফাইল নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো আমি এই ফাইলটাও ব্যাকআপ নিয়ে রাখবো। রেড চিপস ডিটেলস এখানে আমি একটু লিখে রাখবো হচ্ছে আর পি এম বি লিখে সেভ করে দিলাম। দেখেন আমার অল ফাইলগুলো সেভ হয়ে গেছে। তো আমি যেখানে সেভ দিয়েছি সেখানে অবশ্যই এটাকে আমি দেখে নিব যে আসলে এটা ফাইনালি সেভ হয়েছে কিনা। এখানে স্মার্ট ড্রাম এবং এইখানে যে ফাইলটা আমরা করছি tp.ms 358pb 801, দেখেন ইউএমসি যে ফাইলটা আছে ইউএমসির ফুল কপি হয়ে গেছে 3.53 জিবি। আর এটার যে মেইন যে ফাইলটা ছিল বুট 1 বুট 2 EXCHD, দেখেন এগুলো সবগুলো ব্যাকআপ হয়েছে। এরপরে আরপিএমবি ফাইল যেটা সেটাও মোটামুটি 512 KB ওটাও হয়ে গেছে। তো আমরা এর ফুল ব্যাকআপটা নিয়েছি। এটা হচ্ছে ফুল ব্যাকআপ প্রসেস। আর এই প্রসেস যদি আপনার কাছে ব্যাকআপ থাকে এই ধরনের যে কোনো বোর্ডের অনেক সময় রং ফাইল বা ইউএমসি হেলথ কন্ডিশন খারাপ অথবা ইউএমসি রিপ্লেস করার ক্ষেত্রে এই ফাইলগুলো দিয়ে আপনি বোর্ডটাকে পুনরায় রিকভারি এবং A to Z এটার ইউএমসি জনিত সফটওয়্যার জনিত সকল ধরনের সমস্যার সমাধান এখান থেকে আপনি করতে পারবেন। তো আমি এই বোর্ডটার ইউএমসি খুলছিলাম, এটা ব্যাকআপ নিলাম। এরপরে আমরা এই ব্যাকআপ নেওয়ার পরে এটার কাজ শেষ। আমি আবারও এটাকে আপনিও চেষ্টা করেন, আপনিও পারবেন ইএমসি রিড করে রাইট করে আবার পুনরায় ওই ইএমসি দ্বারা বোর্ডটাকে রান করানো। নিয়েছি এবং এখানে সেটআপ কমপ্লিট। বিজিটাকে সঠিকভাবে পজিশন করে দিতে হবে। আর এই পজিশনের জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা এই বোর্ড থেকে এটাকে খুলছিলাম, এখন এটা আবার এই বোর্ডে ইনস্টল করছি। তারপর এই সঠিক করে নিব এবং তারপরে দেখব। এবং আমরা ফাইনালি ইউএমসিটাকে সঠিক পজিশনে বসেছি এবং এটাকে লাগানো কমপ্লিট। ইউএমসিটি কানেক্ট করছি এবং ইউএমসিতে পাওয়ার কানেকশন করব। পাওয়ার দিলাম, ইন্ডিকেটর জ্বলে গেছে। ইন্ডিকেটর জ্বলার পরে আমরা পাওয়ার অন করছি। তো আমরা ইউএমসিটাকে ব্যাকআপ নেওয়ার পরে ইউএমসি আবার বোর্ডে সেটআপ করার পরে আমরা দেখব যে আমাদের বোর্ডটা আগের সেম কন্ডিশনে স্ট্যান্ড বাই রিলিজ হয় কিনা। স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে, উইন্ডোজ শেয়ার স্ক্রিন পারফেক্ট এবং ফাস্টলি। তো এটা ভয়ের কোনো কারণ নাই। আমরা যে কোনো সময় আমাদের কাজী ইলেকট্রনিক্স ট্রেনিং ইনস্টিটিউটে আসবেন, এলইডি এলসিডির ইএমসি রিলেটেড যত প্রবলেম আছে সবগুলোর সমাধান আমাদের
সামনে ব্যাচ আগামী মাসের শুরুতেই যে ব্যাচটা হবে, এটা মাত্র 7 দিনের। 7 দিনে এলইডি এলসিডির পাওয়ার সেকশন, মাদারবোর্ড, স্মার্ট বোর্ড, প্যানেল, প্যানেল বর্নিং সহ ফুল কোর্স, অনলি 7 days। বিশেষ ক্লাস যারা অ্যাটেন্ড করতে চান যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে।